হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্র খন্দকার যে কাবরি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ট্রিম হোয়াইট স্পেস অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কিভাবে হোয়াইট স্পেস ট্রিম করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্পেস শিটে চলে আসি। বাস আসার পরে এখানে আমাদের শিটের মধ্যে ধরুন আমাদের এখানে যে ট্রিম হোয়াইট স্পেসের বিষয়টাকে, যেমন এখানে যদি আমরা কোনো নেম বা আমরা কোনো নাম্বার হইতে পারে, যেমন বিষয়টা দেখাচ্ছি। যেমন এখন যদি আমি ধরুন যে কিছু নেম লিখি, যেমন আমি এখানে লিখলাম কি জসিম লিখলাম। জসিমের পরে ধরুন আমি একটা স্পেস দিয়ে আমি কি লিখবো উদ্দিন। তখন এখন স্পেস দিতে গিয়ে আমি ধরুন স্পেস যদি বেশি পড়ে যায়, মনে করো দুইটা স্পেস পড়ে গেল, কিন্তু স্পেস হবে একটা। তাহলে এখন যদি আমি এখানে উদ্দিন লিখলাম বা জসিম উদ্দিন লিখলাম, বাস তারপর এখানে আমি আপনার অন্য একটা নেম লিখবেন। তো লেখার আপনার ধরুন যে কি লেখার শুরুতে আপনার একটা স্পেস হয়ে পড়ে গেল, কিন্তু আপনার নামটা লিখতে গিয়ে দ্রুত আপনার একটা স্পেসটা পড়ে গেল এখানে, কিন্তু আপনার শুরুতে স্পেস আপনার প্রয়োজন নেই। এখন তারপর এখানে ধরুন আমি কি লিখলাম হাসান খান লিখলাম। তারপর এখানে ধরুন আমি আরেকটা নাম লিখতে গিয়ে কী হলো এরকম, ধরুন আমি লিখলাম এখানে মনির, ধরুন আমি কি হোসেন মনির আহমেদ আমি এখানে ধরুন যে খান লিখবো, কিন্তু একটা স্পেস দিতে গিয়ে আমার এখানে স্পেস দুইটা কিংবা তিনটা এরকম হয়ে গেল। তো সেই ধরনের স্পেসগুলা এই যেখানে ওই স্পেসগুলো মানে এইটাই হোয়াইট স্পেস, যে যেখানে স্পেসটা যেখানে কি হবে আমার একাধিক স্পেস হয়ে গেলে একটা স্পেসের জায়গায় যদি আমার একাধিক স্পেস হয় সেই স্পেসগুলো বলা হয় হোয়াইট স্পেস। তাই সেই হোয়াইট স্পেসগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব বা আমরা ট্রিম করে দিব। এখানে প্রথমে আমরা টেক্সটের ক্ষেত্রে দেখব, তারপর আমরা নাম্বারের ক্ষেত্রে বিষয়টা দেখবো। তখন আমাদের এই যে স্পেসগুলো যেগুলো একাধিক স্পেস হলো সেই স্পেসগুলো আমরা এখান থেকে কীভাবে ট্রিম বা রিমুভ করতে পারি, আর সেই কাজটা আমরা ধরুন যে দুইটা ওয়েতে করতে পারি। তো আমরা দুইটা ওয়েতে বিষয় দেখবো। তো প্রথম ওয়ে কোনটা, আমরা প্রথমে করবো আমাদের এই মেনুতে যায়। তা করার জন্য এখন আমাদের কি যেইটুকুর মধ্যে আমরা করবো প্রথমে সেই রেঞ্জটুকু আমরা সিলেক্ট করে নিচ্ছি। বাস আমরা সিলেক্ট করে নিলাম, করার পর ডাটা মেনুতে যাই, যার পর এখান থেকে এই যে ডাটা ক্লিন আপ, তারপর আমরা একদিকে নিচ দিকে আসি, এই যে লেখা আছে ট্রিম হোয়াইট স্পেস। এখন আমরা ট্রিম হোয়াইট স্পেস দিলে আমাদের হোয়াইট স্পেসগুলো এখান থেকে আমাদের রিমুভ হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে। তো আমরা ক্লিক করি, ক্লিক করার পর বলছে ট্রিম হোয়াইট স্পেস ফ্রম 3 সিলেক্টেড সেল। আমাদের 3টা সেল সিলেক্ট করছে, করার পর 3টা থেকে ট্রিম করে দিচ্ছে আমাদের যে হোয়াইট স্পেসগুলো। আমরা ওকে ক্লিক করি। আচ্ছা, এখন ধরুন আমাদের কোনো হোয়াইট স্পেস নাই, যেমন জসিমের পরে আমার এখানে স্পেস ছিল দুইটা, আমার একটা রিমুভ হয়ে আরেকটা আছে। হাসানের আগে আমাদের স্পেস ছিল, সেটা রিমুভ হয়ে গেছে। এই যে আহমেদের পরে এখানে আমার দুইটা স্পেস ছিল, একটা রিমুভ হয়ে একটা শুধু আছে। তো এইটা হচ্ছে আমাদের এখানে অতিরিক্ত স্পেস থাকলে সেই অতিরিক্ত স্পেসগুলো মানে হোয়াইট স্পেসগুলো সে রিমুভ করে দেয়। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন আমাদের সেম কাজটা কিন্তু ইচ্ছে করলে আমরা আরেকভাবে করতে পারি। তাহলে আবার আন্ডো করে আমার আগের অবস্থায় নিয়ে আসি, আমরা আন্ডো করে ধরে আবার আগের অবস্থায় এই যে এখানে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে এখন ধরুন আমরা আরেকভাবে কীভাবে করতে পারি, ধরুন আমরা এখানে দেখি আমরা এখান থেকে ফাংশন ইউজ করি। তাহলে আমরা ইকুয়াল দিয়ে আমরা ট্রিম যে ফাংশনটা আছে, এই যে ট্রিম ফাংশনটা ইউজ করে করতে পারি। আমরা ফাংশনটা দিলাম, আমরা কতটুকুর মধ্যে করবো সেই রেঞ্জটুকু এখানে দেখাই দিই। আমরা এখানে কি A2 থেকে আমার A4, তো এইটুকু আমরা সিলেক্ট করে দিলাম। আপনার আরও যদি থাকে আপনার এখানে রেঞ্জটা দেখাই দিবেন। পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করি, কাজ করার পর এন্টার দিই। আমাদের এখানে ধরুন যে চলে আসছে, কিন্তু আমাদের এখানে শুধু প্রথমটা চলে আসছে, এই যে জসিম উদ্দিন যেটার মধ্যে এখানে এটার স্পেসটা রিমুভ করে দেয়, এটা চলে আসছে। কিন্তু বাকিগুলো যদি না আসে আপনার এবার টান দিলে হবে। এখন যদি আমরা এখানে প্লাস আসার পর টান দিই, প্লাস দেন আমার বাকি দুইটা কিন্তু চলে আসছে। যদি আপনার না আসে তাহলে টান দিলে অটোমেটিক আসা করবে। এই যে হাসানের আগে স্পেস আছে, এটা কিন্তু স্পেসটা চলে গেছে। মনির আহমদ খানের আগে দুইটা স্পেস, একটা চলে গেছে, শুধু একটা স্পেস আছে। তো এইভাবে আপনারা এখান থেকে ট্রিম ফাংশন ইউজ করার মাধ্যমে সেম কাজটা করতে পারেন। আচ্ছা, এবার আমার নাম্বারের ক্ষেত্রে দেখি আমাদের সেম বিষয়টা। কারণ আপনি এখানে নাম্বার লিখতেছেন, আমরা এখানে ধরুন নাম্বার লিখতেছি, কিন্তু এখন নাম্বারের পরে আমরা একটা স্পেস দিতে পারি। কিন্তু ধরুন আমরা একাধিক স্পেস দিলাম, দিয়ে আমরা ধরুন নাম্বার লিখতেছি। তো এরকম নাম্বার প্রয়োজন হলে আবার ধরুন এখানে আমরা নাম্বার লিখতেছি, লেখার পর এখানে ধরুন আমাদের একাধিক স্পেস পড়ে গেল, আমরা এখানে করলাম। তো একাধিক স্পেস পড়ে গেলে সেখান থেকে শুধু একটা স্পেস থাকবে, আর বাকি স্পেসগুলো সে রিমুভ করে দেবে বা ট্রিম করে দেবে। তো সেমভাবে এখানে আমরা আবার এখান থেকে সিলেক্ট করবো, রেঞ্জটুকু সিলেক্ট করে আমরা ডাটাতে যাই, তারপরে ডাটা ক্লিন আপ, এই যে ট্রিম হোয়াইট স্পেস, বা সেখানে আমাদেরকে দুইটা সিলেক্টেড সেলের ভিতরে ট্রিম করে দিল, ওকেতে ক্লিক। আচ্ছা, এই দেন শুধু আমাদের এখানে একটা স্পেস থাকবে, আর বাকি অতিরিক্ত স্পেসগুলো সে এখান থেকে ট্রিম বা রিমুভ করে দিল। এখন আমাদের সেম কাজটা আমরা ফাংশন দিয়ে দেখি, আমরা আন্ডো করে আবার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেম কাজটা এখানে ফাংশন দিয়ে দেখি ইকুয়াল ট্রিম, বাস দেখানোর পরে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন ধরুন দুইটা কিন্তু চলে আসছে, আমরা এখানে টিক মার দিলাম। এখন দুইটা আমার চলে আসছে, কিন্তু আমাদের টেক্সটের ক্ষেত্রে যদি আপনি একটা আসে টান দিলে হবে, আমরা যদি একটা আসতে টান দিলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এখন ধরুন আমার স্পেস কিন্তু চলে গেল, এখান থেকে অতিরিক্ত স্পেস, এখানে আমাদের স্পেস 2-3টা দেওয়া আছে, শুধু একটা আছে। তাহলে এবার মূলত আমাদের এখানে যে ডাটাগুলো থাকবে আমাদের শিটে, সেখান থেকে আপনার যে অতিরিক্ত কোনো স্পেস যদি থাকে আপনার লেখার সময়, সেই এক্সট্রা শুধু একটা স্পেস রেখে আর বাকি অতিরিক্ত স্পেসগুলো আমরা হোয়াইট স্পেসগুলো কী করবো, সে এখান থেকে আমাদের ট্রিম বা এখান থেকে কী করে রিমুভ করে দেবে। তো সেটা কীভাবে করতে হয় সেই বিষয়টা আপনাদের সাথে এখানে আমি কী করলাম, শেয়ার করলাম।
তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ট্রিম হোয়াইট স্পেস অন গুগল শিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।